গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আর আজকে হচ্ছে শনিবার, তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। আর এদিকে তোমার এই যে সকাল সকাল হচ্ছে ভাত বসিয়ে দিলাম, ভাত প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এদিকে করব তোমার হচ্ছে মুগের ডাল। তো ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ। তো এদিকে তাই জন্য করছি তোমার হচ্ছে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার নিয়ে প্রেশার কুকারে আর কি জল দিয়ে সিটিতে সিদ্ধ হতে বসিয়ে দেবো। আর দিদা বলে জানো তো যে মানে মুগের ডালটা যদি না ভাজা যায় আর কি, তাহলে গ্যাসটা আর কি কম হয়। তো সেক্ষেত্রে আমি সেখান থেকে শোনার পরে আর মুগের ডাল কখনো ভাজি না, তো ওইভাবে ধুয়ে আর কি গ্যাসে এই প্রেশার কুকারে দিয়ে দিই। তো এদিকে দেখো ভাতও হয়ে গেল, তো ভাত থেকে নামিয়ে নিলাম। আর ওদিকে তোমার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার দেখো আলু ভাজাও কুটবো, মানে আলু ভাজা করব। তো তাই জন্য আর কি আলু ভাজাটাও একেবারে কুটে নিলাম। তো এই যে কড়াই গরম হয়ে গেল, আর কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে বেশ ভালো করে গরম হয়ে গেলে এই যে হচ্ছে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা ভাজা হতে থাক। আর আমি এদিকে আর কি ওইদিকে সবাইকে চা দিয়ে এলাম। আর আমিও এই যে রান্নাঘরে চা খাচ্ছি, আর এদিকে তোমার রান্নাবান্না করছি। তো দুটো একসাথেই হবে আর কি। তো এদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গেল, আর তোমার কড়াতে দিয়ে দিলাম আবার তেল। আর এদিকে তোমার হচ্ছে ডালটাকে আর কি তোমার সাঁতলে দেবো। তো আর বেশ খানিকটা বেশি ডাল ছিল, তো তুলে রেখেছি, ফ্রিজের মধ্যে রেখে দেবো। কালকে সকালের দিকে আবার হচ্ছে করা যাবে। যখন সিদ্ধ করি তখন একটু বেশি করে রাখি, যে কালকের জন্য একটুখানি ডাল আর সিদ্ধ করতে হবে না, একেবারে হয়ে যাবে। তো এদিকে তোমার হচ্ছে বেশ খানিকটা ডাল, সিদ্ধ ডাল তুলে রেখে তারপরে খানিকটা ডাল এই যে তোমার হচ্ছে সাঁতলে দিলাম। তো একেবারে হচ্ছে নুন হলুদ দিয়ে আর লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এই যে তোমার হচ্ছে ডালটাকে সাঁতলে নিলাম। তো ডালটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে তোমার করছি হচ্ছে ডাল, আলু ভাজা, আর করব সয়াবিনের তরকারি। তো এই যে সয়াবিনটাকেও তোমার হচ্ছে একটু ভাজা করে নিলাম, নিয়ে এই যে আলুটাও একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি। আর এবারে তোমার এই যে মশলাটা কষাবো, মশলাটা কষিয়ে তোমার হচ্ছে আলুটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু নিরামিষ, তো ওই জন্য আর পেঁয়াজ দিলাম না, টমেটো, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, আর তোমার হচ্ছে ধনে জিরে গুঁড়ো, নুন হলুদ এইসব দিয়েই, আর একটা টমেটো দিয়েছিলাম। তো সবগুলো দিয়েই বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলু আমি না আলু একটু মানে ভাপিয়ে, বলো ডিমের তরকারি হোক যাই হোক, আলু একটু ভাপিয়ে নিলে না আমি বেশ তবুও একটু টেস্ট আনতে পারি। নাহলে এমনি ওই মানে সিদ্ধ করা না আলু হলে না আমি ঠিক অতটা যেন রান্না সেইভাবে হয় না। তো ওই জন্যই আমি একটু করে 2-4 মিনিট একটু করে ভাপিয়ে নিই গরম জলে আর কি। তো এদিকে বসে কথা বলতে বলতে আমার সোয়াবিন আলুটা কষানোও হয়ে গেল। আর এদিকে তোমার হচ্ছে জলটা দিয়ে দেবো। তো জলটা দিয়ে ওদিকে তোমার হচ্ছে সয়াবিনটা ফুটছে, ওটা একটু হয়ে আসুক। ওদিকে তোমার হচ্ছে শেফালি কাকিমা এসেছিলো আমাদের আর কি, কাজের কাকিমা যিনি। তো কাকিমা ওদিকে থালা বাসন মেজে গেছে। আর কাকিমার কাজ বাজও ওদিকে হচ্ছে তোমার হয়ে গেল প্রায়। আর এদিকে তোমার এই যে রান্না করতে করতে যে কটা থালা বাসন ছিল, তো সেগুলো আর হচ্ছে নিচে দিইনি আমি, একেবারে তোমার এই যে হচ্ছে চায়ের কাপ টাপগুলো যা হলো আর কি, বাসন কুসন সেগুলো সব একেবারে এখান থেকে তোমার ধুয়ে নিচ্ছি। শেফালি কাকিমা আসে তোমার তো মানে সেই সকালবেলা 7টার সময় আর কি। আর ধরো আজকে সকালবেলায় কাজ করে যায়, আবার সেই কাল মানে আগামীকাল সকালবেলায় আসে, এরকম এর মধ্যে তো আর আসে না। আর এমনিও কাকিমা যা থালা বাসন মেজে দিয়ে যায়, তো তার মধ্যে আমাদের অনেক থালা বাসন মাজতে হয়। ছোটোখাটো জিনিস দিয়ে বলো কি দুপুরে ধরো যে খাবারগুলো খাই সেই থালাগুলো আমাদের ধুতে হয়, কেন রাতে খাবো সেগুলো। তো কাকিমার বাসাতে রাখলে তো হবে না। রান্নাবান্না যখন হয়ে গেল, তো ধরো একেবারে হচ্ছে তোমার রান্নাঘরের কাজটা একেবারে কমপ্লিট করেই তারপরেই আর কি বেরোবো। তো এদিকে হচ্ছে থালা টালাগুলো মেজে নিয়ে সিঙ্কটিংগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে এদিকে এই যে তোমার ওভেনটাকেও একটু বেশ ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই স্কচ ব্রাইট দিয়ে ডললে না বেশ তোমার ওভেনটা খুব চকচক করে, খুব দারুণ পরিষ্কার হয়। তো এদিকে তোমার এই যে আর একটুখানি ওই ভীম নিয়ে নিই, তো নিয়ে এই যে ভালো করে পরিষ্কার করলে না দেখো কি দারুণ চকচক করছে, বেশি নতুনের মতো। আর এটার কিন্তু বয়স বেশ খুব মানে অনেক দিন। তো এই যে এগুলো পরিষ্কার করে নিয়ে 4-5টা আবার পরিষ্কার করে নিলাম। তারপর তো রান্নাঘরের ওদিকে কাজটা কমপ্লিট হলো। আর এদিকে তোমার এই যে সকালবেলায় তো আর কি জামা কাপড়গুলো তোমার সব ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি ধুয়ে নিলাম। তারপরে তো ধুয়ে এলাম এখন এই যে ছাদে। আর তোমার কখনো রোদ্দুর হচ্ছে কখনো বৃষ্টি, তো
আজকে দেখি বেশ ভালোই হচ্ছে, রোদ্দুর দিয়েছে, তো কাচাকুচি করে তো ওপরে তো নিয়ে এলাম। আর সাথে তোমার দেখো এইসব এই যে মানে কাপড়, ময়লা ময়লা কাপড় দেখতে পাচ্ছ, আসলে এগুলো আমাদের এই যে ঘর মোছা, তারপরে তোমার ওই রান্নাঘর মোছা আর কি, সেসবই আর কি কাপড় চোপড় ওইসব তো বেশ খানিকটা জমেছিল। তো আমি ভাবলাম চলো রোদ্দুর যখন বেরিয়েছে তো সব কটা একেবারে ওপরে দিয়ে আসি, তাহলে একসাথে শুকিয়ে যাবে গো, নাহলে কখনো বৃষ্টি আসছে আর নিচে তো অত রোদ থাকে না, ঠিক যেন ভালোভাবে শুকাচ্ছে না। তো ওই জন্যই নিয়ে এলাম উপরে, ওইগুলো করে মেলে দিলাম। আর এদিকে দেখো তোমার এগুলো হচ্ছে আর কি গত কালকের ভিজে জামা কাপড়, তো সব আর কি মামের ঘরে ছিল, তো ভাবলাম তোমার রোদ্দুর যখন বেরিয়েছে তখন এগুলো একবারে পাতিয়ে দিই। তো ওই ভেবেই তোমার হচ্ছে এই যে রোদ্দুরে হচ্ছে একেবারে পাতিয়ে দিলাম। তো ওখান থেকে চলে এলাম নিচে, আর এবার এই যে থালা বাসন টাসনগুলো সব আর কি গুছিয়ে নেবো। তো কিছুটা হচ্ছে গুছিয়ে আর কি গেছিলাম, তারপরে আবার এই যে এইগুলো সমস্তটা আর কি গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তোমার ওই যে ঘরের দিকে হচ্ছে রেখে দেবো। তো কাজ যখন হচ্ছে করতে বসি না তখন না এক নাগাড়ে মনে হয় যে কাজগুলো কমপ্লিট করেই নিই, তারপরে হচ্ছে যা হচ্ছে হবে দেখা যাবে। তো এই যে দম ধরে আর কি এক নাগাড়ে আমি হচ্ছে কাজগুলো তোমার হচ্ছে করে নিচ্ছি আর কি। তো এই এদিকে দেখো নিয়ে চলে এলাম, তো এগুলো সব এবার ঝুড়িতে সব আর কি রেখে দেবো। তো ওভেনে যে মুখটা আছে ওখানটাতে রেখে দেবো, আর কিছু চামচ থাকলে সেই চামচগুলো গোছানোর জায়গা আছে সেগুলোতে গোছাবো। আর এদিকে দেখো তারপরে কাজ কমপ্লিট করে সকালের বসলাম হচ্ছে খেতে। আর ডাল আলু ভাজা হয়েছিল আর সয়াবিন, আর ডালটা আমি অতটাও পছন্দ করি না, তো ওই জন্য একটু সয়াবিন নিয়েছিলাম। তো সয়াবিন খেয়ে গেলাম তোমার যে দুধ আনতে, দুধ নিয়ে বাড়ি চলে এলাম। চারিদিকে ফুল দিয়ে দাও, এগুলো সব ফুল দিয়ে দাও। ফুল দিতে হয়, সব ঠাকুরের পায়ে পায়ে ফুল দিয়ে দাও তুমি। ওখানে না, সব এখানে দিতে হয়, এখানে দাও, ঠাকুরের পায়ে দাও, ঠাকুরের চরণে দাও। ঠাকুরকে নমঃ করো, প্রার্থনা করো, ওম নমঃ শিবায় বলো, বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পড়ে যাবে, পড়ে যাবে। ঠাকুরকে নমঃ করো। কেন মা? মশা কামড়িও না আমার সোনাটায়। ও বাবা, ছোট ঠিক আছে যাও।